স্বপ্ন পূরণের দারুণ একটা মঞ্চ নতুন করে স্পোর্টস। এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে উঠে আসছে দেশের আনাচে কানাচে থেকে প্রতিভারা। মে মাসের 2 তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন করে স্পোর্টসের সূচনাটা হয়েছিল প্রথম আসরের, এবং সেই প্রথম আসর দেখতে দেখতে একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত পর্বের খেলা, অর্থাৎ জাতীয় পর্যায়ের খেলা। 10টা জোনকে ভাগ করা হয়েছিল পুরো বাংলাদেশকে। সেই 10টা জোনের 10টা চ্যাম্পিয়ন টিম তারা ঢাকায় এসে কম্পিট করছে। এখান থেকে 2টা সেরা টিম উঠে যাবে ফাইনালে। এবং ক্রিকেট ডিসিপ্লিনের খেলাগুলো হচ্ছে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। একটু আগে মেয়েদের বিভাগে যে খেলাটা হয়েছে সেখানে ফরিদপুর এবং ময়মনসিংহ মুখোমুখি হয়েছে। ময়মনসিংহ তারা দাপুটে একটা জয় তুলে নিয়েছে, এবং সেই ম্যাচে ময়মনসিংহের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলটার ক্যাপ্টেন নাদিয়া আক্তার। তিনি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, কথা বলবো নাদিয়ার সাথে। নাদিয়া, দারুণ একটা আয়োজন নতুন করে স্পোর্টস, এবং এর মাধ্যমে আমরা দেখলাম যে আপনাদের অনেকগুলো টিম উঠে আসছে, অনেক ক্রিকেটাররা এখানে খেলছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে এই পুরো আয়োজনটা? সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা ফার্স্ট টাইম এই মাঠে আসছি, তার আগে কোনো সময় আসি নাই। এই এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা এখন শিখতেছি, বুঝতেছি, প্লাস আসতে পারতেছি, এই জন্য খুব ভালো লাগতেছে এখানে এসে। আপনি তো নিশ্চয়ই জানেন যে এই মাঠে, যে এটাকে বলা হয় হোম অফ ক্রিকেট, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, সবচেয়ে স্বপ্নের একটা জায়গা। এখানে আসলে অনেক বড় বড় ক্রিকেটাররা খেলেছেন, সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি থেকে সবাই এখানে খেলেছেন। এখানে অনেক বিদেশি দল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া থেকে সব দলই এখানে এসে খেলে গেছে, তাই না? তো এই মাঠে যে খেলতে পারবেন কখনো এইভাবে এসে, সেটা কি কখনো ভেবেছিলেন? না, কখনো ভাবি নাই, তবে চেষ্টাই ছিলাম যে কখনো যদি সুযোগ পাই এই মাঠে খেলবো। মানে এই স্বপ্নটা তো ছিল, কিন্তু এত তাড়াতাড়ি খেলাটা হয়ে যাবে এই মাঠে এসে, যেখানে ওই আপনার আইডলরা যেখানে খেলেছেন, যেখানে তো বড় বড় ক্রিকেটাররা খেলেছেন, সেই মাঠে এসে ব্যাটিং বোলিং করতে পারা, উইকেট কিপিং করতে পারা, এটা কি এত তাড়াতাড়ি হয়ে যাবে? স্বপ্নের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, অনেকটাই স্বপ্নের মতো। এটা এত তাড়াতাড়ি হবে এটা কখনো ভাবি নাই, তবে পরিশ্রম করতেছিলাম, চেষ্টাই ছিলাম যে কোনো একদিন হবে। খেলতে পেরে মানে এই মাঠে এসে আসা, যখন প্রথম ঢুকলেন, যখন প্রথম পিচে গেলেন, এর আগে কি কখনো আসা হয়েছিল এরকম সরাসরি একদম মাঠের সেন্টারে ঢোকা হয়েছিল কখনো? না না, গ্যালারিতে হাসা হয়েছিল, কিন্তু মাঠে হাসা হয়নি। আর যখন মাঠে পা রাখলেন, যখন প্রথম বলটা হাতে নিলেন কিংবা ব্যাট হাতে নিলেন, তখন আসলে কেমন ফিল হচ্ছিল, কেমন লাগছিল? ভালো লাগতেছিল, আবার একটু নার্ভাস ছিলাম, ফার্স্ট টাইম তো এই জন্য একটু নার্ভাস ছিলাম, তবে ভালো লাগতেছিল সব মিলে। মনে মনে কি ভাবছিলেন তখন? মনে মনে ভাবছিলাম যে ভালো খেলবো, টিমকে ভালো কিছু উপহার দেবো, নিজের জন্য ভালো কিছু করব, আমার ময়মনসিংহ বিভাগ আছে তাদের জন্য ভালো কিছু করব, সেই প্রচেষ্টাই ছিলাম। আপনার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো খেলা, মানে কার খেলা ভালো লাগে, বা আপনার কোনো আইডল আছে কিনা? মেয়েদের টিমে জ্যোতিপুর খেলা ভালো লাগে, আমাদের ক্যাপ্টেন প্লাস কিপিং করে। আর ছেলেদের টিমে আমার মুশফিকুর রহিম ভাইকে খুব ভালো লাগে। আপনি কি ক্রিকেটারই হতে চান, ক্রিকেটটাই খেলেন, নাকি স্কুল টিম তৈরি করেছে খেলতে হয় বলে খেলা এরকম, নাকি ক্রিকেটটাই আসলে খেলতে চান? ক্রিকেটটাই খেলতে চাই। আগে থেকে কি খেলা হতো? না না, আগে থেকে হতো না। স্কুল টিম? হ্যাঁ, স্কুলে খেলা হতো, তো ওই স্কুল থেকে আর কি খেলছি। এখন কি আসলে ক্রিকেটটাই খেলতে চান, নাকি অন্য কোনো ডিসিপ্লিনে সুইচ করবেন? না, ক্রিকেটটাই খেলতে চাই। আপনি তো ময়মনসিংহের, এবং ময়মনসিংহে তো ফুটবলের জন্য আমরা জানি অনেক সুনাম রয়েছে। ময়মনসিংহের মেয়েরা ভালো ফুটবল খেলে। আপনি কি কখনো ফুটবল খেলেছেন? হ্যাঁ, স্কুলে খেলেছি, ফুটবল খেলেছি, তবে এখন ক্রিকেটটাই ভালো লাগে। ভালো লাগে, ফুটবলটাও ভালো লাগে, ক্রিকেটটাও ভালো লাগে। কোনটা বেশি ভালো লাগে? দুইটাই ভালো লাগে, কিন্তু এখন ক্রিকেটটা নিয়ে থাকতে চাই। ওকে। ময়মনসিংহ তো আমরা জানি যে কালসুন্দরের মেয়েরা বিশেষ করে তারা অনেকেই ভালো ফুটবল খেলে, এবং তারাকান্দারও, কি নাম তারাকান্দা? আমাদের তারাকান্দার একজন আছে, নাদিয়া একটা জ্যোতি, তার নাম, ফুটবলার, ন্যাশনাল টিমে এখনো আছে। কিন্তু আপনি এখন ফুটবলটাই মানে ক্রিকেটটাই খেলতে চান, তাই তো? হ্যাঁ। কার মতো ক্রিকেটার হতে চান আপনি? এরকম কোনো পছন্দের ক্রিকেটার আছে যে তাকে অনুসরণ করে ক্রিকেটটা শিখছেন? মুশফিকুর রহিম। আপনি কি জানেন যে এই যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আপনারা খেলছেন, নতুন করে স্পোর্টসের জন্য টিম গঠন করা হয়েছে, এই যে আপনি ফুটবলও ভালো লাগে, ক্রিকেটও ভালো লাগে, কিন্তু ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন, এবং এখন ভাবছেন যে আপনি এখন ক্রিকেটই খেলবেন, ক্রিকেটার হবেন, মুশফিকুর রহিমের মতো হয়তো বড় ক্রিকেটার হতে চান, যেহেতু আপনি উইকেট কিপিং করেন, আজকে 3টা ডিসমিসাল করেছেন, ভালো খেলছেন। কখনো ভেবেছিলেন যে এই মাঠে এসে এত দ্রুত খেলা হবে? সেটা বললেন যে ভাবেন নাই, কিন্তু কিভাবে সম্ভব হয়েছে, কার কারণে সম্ভব হয়েছে, এটা কি জানেন? জি, আমাদের প্রধানমন্ত্রী, তার কারণে উনি নতুন করে একটা আয়োজন করছে, সবাইকে খেলার সুযোগ করে দিছে, এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওকে। পড়াশোনা তো করছেন, পড়াশোনার পাশাপাশি এই যে খেলাধুলাও করবেন, এখন যে ক্রিকেটটাও করবেন নিশ্চয়ই। ক্রিকেট নিয়ে আসলে ক্রিকেটে কত দূর পর্যন্ত যেতে চান? ক্রিকেট নিয়ে কি ভাবছেন এখন? কি ঠিক করেছেন যে আমি ক্রিকেটটাই খেলবো, বা এত দূর পর্যন্ত খেলবো, এরকম কোনো ভাবনা আছে কিনা? ভালো খেলার চিন্তা ভাবনা আছে, যদি কখনো সুযোগ পাই দেশের হয়ে খেলতে চাই, দেশকে কিছু দিতে চাই।
এবং এই আসরে তো আপনারা আজকে জিতলেন, সেমিফাইনালে উঠে গেলেন, এরপরে যারা জিতবে ওদের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবেন। কি মনে হয় চ্যাম্পিয়ন হতে পারবেন? আপনার টিম কি দেখলাম বেশ কয়েকজন ভালো পারফর্মার আছে, ভালো বোলার, ভালো ব্যাটার, আপনি নিজেও ভালো ব্যাট করছেন। কি মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তি আপনাদের আছে? ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব, এই অ্যাবিলিটি আমাদের আছে, আমরা পারবো ইনশাল্লাহ। সেই জন্য হার্ডওয়ার্ক করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, সময় বেশি বাকি নেই। সেটার জন্য কিভাবে পরিকল্পনা করছেন আপনারা, কিভাবে প্রস্তুত হচ্ছেন, নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছেন? আপনি তো ক্যাপ্টেনই দলের, পুরো দলকে কি বলবেন আসলে? আসলে খেলার ব্যাপারটা হয়েছে ডিসিপ্লিন, যে টিমে ডিসিপ্লিন আছে, ভালো বর্নিং আছে, ওইটাই ভালো করে আমরা চেষ্টা করি যেন আগে আমরা নিজেরা ফিট থাকি, আমরা ফিট থাকলে টিমের প্রত্যেকটা মানুষ যদি ফিট থাকে, টিম ফিট থাকে, তাহলে ভালো রেজাল্ট আসে। টাইম টু টাইম সব কিছু করার চেষ্টা করি, খাওয়া, ঘুম, এইগুলা প্র্যাকটিস, তাহলেই পারবো ইনশাল্লাহ। এই যে ক্রিকেট খেলতে আসেন, পরিবার থেকে কি নিষেধ টিষেধ করে বা কেউ কিছু বলে নাকি উৎসাহ দেয়, কি করে? হ্যাঁ হ্যাঁ করে কেউ, আবার আমার মা পছন্দ করে না তেমন, কিন্তু আমার বাবা খুব সাপোর্ট করে। মা কি বলেন যে খেলা দরকার নেই, শুধু পড়াশোনা করো, এরকম? হ্যাঁ এই গ্রামে তো এই জন্য অনেকে অনেক কথা বলে। তারপর প্রতিবেশীরা আছে যারা আমার আন্টি হয়, তারা আমার উল্টাপাল্টা বলে, তো যে জন্য উনিও পরে আর কি বলে যে খেলতে হবে না, মেয়েদের খেলতে নেই, এরকম। এই যে আজকে তো এই যে এখানে এত বড় একটা মাঠে এসে খেলছেন এবং টিভিতে খেলা দেখানো হচ্ছে, আপনাদের খেলা টি স্পোর্টসে এটা সরাসরি সম্প্রচার হচ্ছে, সো এইটা যখন তারা দেখবেন কি হবে তখন, তারা কি ভাববেন, বা তখন কি এই ভুল ধারণাটা চেঞ্জ হবে? আপনাকে যে এতদিন নিষেধ করতেন বা আপনার মা আপনাকে নিষেধ করতেন, এখন কি মনে হয় একটু চেঞ্জ হবে জিনিসটা, নাকি হবে না? হ্যাঁ হবে, একটু চেঞ্জ হবে, দেখার পরে একটু চেঞ্জ হবে। যে টিভিতে দেখাচ্ছে অনেকে, তো সবাই তো টিভিতে উঠতে পারে না বা সবাইকে তো দেখায় না, যারা পারে তাদেরকে তো দেখায়, এখন আমাদের দেখাইতেছে, অবশ্যই চেঞ্জ হবে একটু। থ্যাংক ইউ নাদিয়া। কথা বলছিলেন নাদিয়া আক্তার, ময়মনসিংহ অঞ্চল থেকে। তারা কম্পিট করছে এখানে ফরিদপুরের সাথে, তারা আজকে জিতেছে এবং সেমিফাইনালে উঠে গেছে। আসলে এই ক্ষুদে ক্রীড়াবিদরা যারা আসলে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চল হয়তো পড়ে থাকতো, এই নতুন করে স্পোর্টস শুরু হয়েছে বিধায় তারা খেলার সুযোগ পেয়েছে, তারা একটা ভালো প্ল্যাটফর্মে উঠে এসেছে এবং তারা আসলে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে চলে এসেছে, এখানে এসে খেলছে। এবং সবচেয়ে বড় যে ড্রিম হোম, যে একটা পছন্দের জায়গা, স্বপ্নের জায়গা, এই হোম অফ ক্রিকেট, এইখানে এসে আসলে এখানে সব ক্রিকেটারেরই একটা স্বপ্ন থাকে যে এই গ্রাউন্ডে একটা বারের জন্য হলেও খেলা, একটা ম্যাচ হলেও খেলা, এবং এত দ্রুত তাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে, সেটা পূরণ হয়ে গেছে নতুন করে স্পোর্টসের মাধ্যমে। সেটা তারা বলছিলেন যে এটা তারা আসলে অনেক বেশি অভিভূত, অনেক বেশি খুশি এবং অনেক বেশি ইন্সপায়ার্ড, এবং ভবিষ্যতে তারা বড় ক্রিকেটার হতে চায়, সেই স্বপ্নের বীজটা যেন এখান থেকে বপিত হয়ে যাচ্ছে। মমিন রোহন, টি স্পোর্টস, হোম অফ ক্রিকেট, মিরপুর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.